বন্ধু বা দোস্ত, আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত না শুনে দয়া করে আপনারা কোনো মন্তব্য করবেন না। আর অনুরোধ করছি, আমার এই ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত শুনুন। আজকে আমি আপনাদের সামনে কোরআন শরীফ সূরা 2 আল বাকারাহ, বাংলা নাম গাভী, সূরা 2 আয়াত নম্বর 178 এবং সূরা 2 আয়াত নম্বর 179 আপনাদের সামনে তুলে ধরছি। হে বিশ্বাসীগণ, হে মুসলমানগণ, তোমাদের জন্য হত্যার প্রতিশোধ অনিবার্য করা হয়েছে। অর্থাৎ তোমাদের জন্য হত্যার প্রতিশোধ অনিবার্য, অর্থাৎ তোমাদের কাউকে যদি কেউ হত্যা করে দাও, তুমিও তাদের কাউকে হত্যা করে দাও, মেরে ফেলো। স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি, অর্থাৎ তোমার ভাইয়ের বদলে তার ভাইকে তুমি মার্ডার করো। দাসের বদলে দাস, অর্থাৎ তোমার চাকরের বদলে তুমি তার চাকরকে মার্ডার করো। মহিলার বদলে মহিলা, অর্থাৎ তোমাদের বাড়ির মহিলাকে যদি কেউ মার্ডার করে, তুমিও তার বাড়ির মহিলাকে মার্ডার করে দাও। তবে মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কিছু ক্ষমা করা হলে সেক্ষেত্রে তার উচিত ন্যায়সঙ্গত ব্যবস্থা গ্রহণ করা এবং সহৃদয়তার সাথে তার অনুকূলে রক্তমূল্য প্রতিশোধ করা। অর্থাৎ তুমি যাকে মার্ডার করে দিয়েছো, সে যদি তোমাকে ক্ষমা করে দেয়, তাহলে সেই ব্যক্তি তোমার কাছে যে টাকা চাইবে সেই টাকা তাকে তোমার দিয়ে দেওয়া। এটা তোমাদের আল্লাহর পক্ষ থেকে এক সুবিধে এবং দয়া। এটা আল্লাহ তোমাদের সুবিধে এবং দয়া করেছে। এরপরেও যদি কোনো ব্যক্তি সীমা লঙ্ঘন করে, তার জন্য কষ্টদায়ক শাস্তি নির্ধারিত। এরপরেও যদি সে যদি টাকা পয়সা না দেয়, তাহলে তাকে তুমি মার্ডার করতে পারো, কঠিন শাস্তি থাকে। তারপরের আয়াতটা 179, হে বুদ্ধিসম্পন্ন মানুষেরা, বিশ্বাসে মানে কিসাসের, অর্থাৎ কিসাসের মানে হচ্ছে প্রতিশোধের মধ্যে তোমাদের জন্য জীবন নিহত আছে। প্রতিশোধ নেওয়া তোমাদের জীবন তার মধ্যে নিহত আছে, যাতে তোমরা আল্লাহর ভীরু হতে পারো। তাহলে বন্ধুগণ, আপনারা বলেন, সারা পৃথিবীতে যেখানে মুসলমান আছে, ধরেন আপনার ভাইকে একজন মার্ডার করে দিল, আপনিও তার ভাইকে মার্ডার করতে হবে আপনার। অর্থাৎ মণ্ডল বংশ মোল্লা বংশের একজন মার্ডার করে দিল, মোল্লা বংশ মণ্ডল বংশের একজনের মার্ডার করলো। এইভাবে মার্ডারের পর মার্ডার, মার্ডারের পর মার্ডার, মার্ডারের পর মার্ডার, হত্যার পরে হত্যা চলতেই থাকবে। অর্থাৎ মুসলমান ধর্ম যতদিন থাকবে পৃথিবীর বুকে, ততদিন খুনোখুনি, রাহাজানি, উগ্রপন্থীতা যাবে না। আর দেখাও যায় তাই, পৃথিবীর বুকে তাই চলছে। বাংলাদেশে বলো, আজকে দেখা যাচ্ছে শিয়াদের মধ্যে সুন্নি, তারা সবাই মুসলমান। সৌদি আরব, ইরান লেগেই আছে, উগ্রপন্থী হামলা চলছে। পাকিস্তানে তাই শিয়া সুন্নি বোম ব্লাস্ট চলতেই তাহলে আছে। এবার আমি আরও কিছু আলোচনা না করে পারছি না, দয়া করে ভিডিওটি টানবেন না, একটু শুনুন। ডালির মজা তলে। এবার আপনাদের সামনে আমি সূরা 4 আয়াত নাম্বার 92, আর বিশ্বাসীদের কাজ এ নয় যে কোনো বিশ্বাসীকে হত্যা করে, অর্থাৎ মুসলমানদের কাজ নয় যে কোনো মুসলমানকে হত্যা করে, তবে ভুলক্রমে হয়ে গেলে অন্য কথা। আর যদি কেউ কোনো বিশ্বাসীকে ভুলক্রমে হত্যা করে, তাহলে সে একজন বিশ্বাসী দাস মুক্তি করবে। অর্থাৎ ভুলক্রমে যদি তুমি কোনো মুসলমানকে যদি হত্যা করেই ফেলো, তাহলে কিন্তু তোমার কর্তব্য একজন তোমার দাস মানে তোমার চাকরকে মুক্তি দিতে হবে চাকর থেকে। তা এখন তো দাস প্রথা সারা পৃথিবীতে ইন্টারন্যাশনাল আইন করে তুলে দেওয়া হয়েছে, তাহলে আপনি মুক্তি পাচ্ছেন না। আর নিহত পরিবারকে রক্তমূল্য পরিশোধ করতে হবে, তাকে টাকা দিয়ে দিতে হবে। তবে তারা ক্ষমা করলে ভিন্ন কথা। যদি নিহত ব্যক্তি তোমার শত্রুপক্ষের লোক হয় এবং বিশ্বাসী হয়, তাহলে একজন বিশ্বাসী দাস মুক্ত করতে হবে। শত্রুপক্ষের লোক হলেও একজন দাস মুক্তি করতে হবে, তাহলে পাপ মুক্তি। আর যদি এমন কোনো গোষ্ঠীর লোক হয় যাদের সাথে তোমাদের শান্তি চুক্তি আছে, তাহলে তার পরিবারকে রক্তমূল্য পরিশোধ
করতে হবে এবং একজন বিশ্বাসী দাস মুক্তি করতে হবে। আর যে যার দাস মুক্তির ক্ষমতা নেই তার 2 মাস রোজা করলে পাপ খণ্ডন। বাহ! পাপে ছাড়ে না বাপেরে, অথচ দেখেন কত 2 মাস রোজা করলে মুক্ত। দাস মুক্তি করলে আপনার পাপ খণ্ডে যাবে। অর্থাৎ একজন কোটি কোটি অর্থাৎ অনিল আম্বানি বা ধীরুভাই আম্বানি মুসলমান হলে প্রতিদিন একজনকে করে মার্ডার করবে, রক্তমূল্য পরিশোধ করবে আর 2 মাস করে রোজা করবে। এই জন্য আমি বলছি যে পৃথিবীর বুকে মুসলমান ধর্ম যতদিন থাকবে উগ্রপন্থা যাবে না। তবে হ্যাঁ, একটা কথা আছে, কোরআন শরীফ পুঙ্খানুপুঙ্খানুভাবে ভালোভাবে পড়ে আপনার ভালো মন্দ কোরআন থেকে গ্রহণ করতে হবে। এবার আমি আপনাদের সামনে তুলে ধরছি সূরা 39 আয়াত নাম্বার 55। একটু মন দিয়ে শুনবেন। অতর্কিতে তোমাদের অজ্ঞতা সারে শাস্তি আসার আগে তোমাদের প্রভুর নিকট হতে তোমাদের উপর উত্তম যা কিছু অবতীর্ণ হয়েছে তা অনুসরণ করো। আয়াতটা শুনেছেন? যদি না শুনে থাকেন তাহলে আমি আপনাদের সামনে যেটা তুলে ধরেছি বুঝতে পেরেছেন? অর্থাৎ এই কুরআন শরীফে আল্লাহ ভালো যা কিছু নাজিল করেছে সেইগুলো কিয়ামতের দিন আসার আগে আপনারা সেইগুলো মেনে চলুন, তাহলেই মুক্তি। ওই খুনোখুনি রাহাজানি ওইগুলো মানতে কিন্তু কোরআনে মানা করেছে। কোরআন শরীফেই আপনি দেখুন সূরা 39 আয়াত নাম্বার 55 অর্থাৎ 55, একটু পড়ে দেখুন। এবার আপনি কি গ্রহণ করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে যদি কেউ মনে করেন কোরআন আল্লাহর বাণী সব কিছুই সঠিক, কোনো আয়াতই খারাপ নয়, তাহলে পৃথিবীর বুকে কোনো দিন উগ্রপন্থতা, খুনোখুনি, রাহাজানি যাবে না। আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।